আস্তাবল ময়দানে জনসমাবেশের অনুমতি না পেয়ে অহেতুক রাজনীতি করছেন বিরোধীরা। জনসমাবেশ করতে সিপিএমকে কোনো শহরে মাঠ দেওয়া হচ্ছে না, অভিযোগে চূড়ান্ত বিরক্ত মুখ্যমন্ত্রী। বিরোধীদের কোনো কাজ নেই, শুক্রবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির 24তম রাজ্য সম্মেলন শুরু হবে আগামী 29শে জানুয়ারি। প্রকাশ্য জনসমাবেশের মধ্য দিয়ে রাজ্য সম্মেলন শুরুর কর্মসূচি নিয়েছিল দল। প্রাথমিকভাবে আস্তাবল ময়দান স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে জনসমাবেশের পরিকল্পনা নিয়েছিল দল, কিন্তু একটি সরকারি অনুষ্ঠানের কারণে আস্তাবল ময়দানে জনসমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন, আর তাতেই শুরু হয় রাজনৈতিক চর্চা। সিপিএম এর অভিযোগ, বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে নিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আস্তাবলের বদলে উমাকান্ত একাডেমি মাঠে জনসমাবেশ করতে চাইছিল সিপিএম, কিন্তু ছুটির দিন না থাকাতে স্কুল মাঠে জনসমাবেশের কোনো অনুমতি পায়নি সিপিএম। আর বিরোধীদের এই বিতর্কে চূড়ান্ত বিরক্ত মুখ্যমন্ত্রী। শুক্রবার বর্তোয়ালি নব অঙ্গীকার ক্লাব আয়োজিত এক রক্তদান শিবির থেকে বেরিয়ে এই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। বিবেকানন্দ মাঠ তো সরকারি প্রোগ্রাম, আমি অনেক চেষ্টা করেছি, প্রোগ্রামকে তো পেছনে যাবে না, তো পাশের যে অর্ধেকটা আছে সেখানে করুক না। ওরা এগুলো কথা হয় না, তো এগুলো আননেসারি, এগুলো নিয়ে একটা মানে রাজনীতি। নারীদের নিরাপত্তা এবং ওই চাকরির জন্য চাকরি নিয়ে নিরাপত্তা এবং ওই রাত্রেকালীন যে জব করবে সেগুলো নিয়ে অভিযোগ করছে, আন্দোলন করছে। সে বিষয়ে ডাটা তো দিয়েছি আমি বিধানসভা। কি নিরাপত্তা? আমি একটু আগে বললাম তো, এখানে কি নিরাপত্তা? এখানে রাত্রে 12টা অব্দি মেয়ের এখন চলাফেরা করবে। সে ইনসিডেন্ট হয় মাঝে মাঝে, কিন্তু সেগুলোর জন্য তো আমরা নজর দিচ্ছি। ওদের কোনো কাজ নেই, এখন বসে বসে এইগুলোই ভাবছে, এগুলো করে মানুষের মানে তাদের অ্যাট্রাকশনের জন্য সব কাজ। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে নব অঙ্গীকার ক্লাবে রক্তদান শিবিরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি রয়েছে। সরকার জিরো টলারেন্সের নীতি নিয়ে কাজ করছে। এরপরেও যেসব অনভিপ্রেত ঘটনাগুলি ঘটছে তা নিয়ে সচেতন থাকতে আহ্বান করেন মুখ্যমন্ত্রী। সব জায়গায় একই কথা বলি, মানুষ যদি প্রতিরোধ করে তবে এটা সম্ভব হয়। ত্রিপুরাতে শান্তি শৃঙ্খলা এত সুন্দর আছে, অনেকে চেষ্টা করছে ত্রিপুরা সম্পর্কে। বিরোধীরা প্রায় সময় এখানে আইনের শাসন নেই। আপনাদের এই অঞ্চলে আজ থেকে 10 বছর আগে আসাটাই ভয়ানক একটা বিষয় ছিল। আপনারা নিশ্চয়ই এই কথাগুলো ভুলে যাবেন না। রাত্রিবেলা তো অসম্ভব বিষয়, এখন কিন্তু এগুলো নেই। হয়তো এক দুটো ঘটনা হয়, সব তো শেষ করা যাবে না। থানাও থাকবে, পুলিশ কাছারিও থাকবে, এগুলো তো থাকবেই, কিন্তু একদম পুরো কমপ্লিটলি নির্মূল করে দেবেন সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু আমাদের জিরো টলারেন্স যেটা বলে, আমাদের চেষ্টা থাকবে যাতে কোনো অবস্থায় এই ধরনের ঘটনা না হয়। সামাজিক ঘটনা, গার্হস্থ সমস্যার খবর আসে অনেক সময়, তো খুব খারাপ লাগে অনেক সময় এগুলো, কিন্তু মানুষ আমরা, এবং প্রাণী জগতের মধ্যে নাকি সবচেয়ে শেষে মানুষই এসে, এবং মানুষ এসে মানুষের সমস্যার সৃষ্টি করছে। যে এই জায়গার মধ্যে আমাদেরও সচেতন থাকতে হবে, এবং এই ধরনের যে সামাজিক যে কার্যকলাপ আমরা যদি করি তাহলে মানুষের যে ঘটনা, মুখ্যমন্ত্রী বিরোধীদের ভূমিকায় চূড়ান্ত বিরক্ত। এমনকি আস্তাবল ময়দানের বাকি অংশে জনসমাবেশ করার কথা বলছে মুখ্যমন্ত্রী। বিরোধীদের কোনো কাজ নেই, তাই এসব কাণ্ড কারখানা করে চলছেন। মুখ্যমন্ত্রীকে এই ভাষাতেই বিরোধীদের কটাক্ষ করতে শোনা গেল শুক্রবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।